বলুন রাজকন্যার কি খবর? কি কি রাজকন্যার কি খবর? রাজকন্যার কি খবর? রাজকন্যা এখন নিদ্রায় মগ্ন আছে। নিদ্রায় মগ্ন আছে। এবার আপনি বলুন, তাকে সাবধানে রেখো। আমি বলবো? হ্যাঁ। তাকে সাবধানে রাখো। তার কাছে যেন কেউ আসতে না পারে, তাকে কেউ স্পর্শ করতে না পারে। তার কাছে এদিক মৌসুমী। মা ঠিক করে মন দিন। কি বলবো বলো না। বলুন তার কাছে কেউ যেন আসতে না পারে। তার কাছে কেউ যেন আসিতে না পারে। অভিনয় করে তার কাছে কেউ যেন আসতে না পারে, তাকে কেউ স্পর্শ না করতে পারে। দাঁড়া দাঁড়া, কেহ তাকে যেন স্পর্শ করিতে না পারে। আর কত জোরে বলবো? এটা হাসছে তো, আমি কি বলবো? কেহ যেন তাকে স্পর্শ করতে না পারে, তাই তো? হ্যাঁ, আরেকবার বলুন, কেহ যেন তাকে স্পর্শ করিতে না পারে। বলে দিন চট করে। কেহ যেন তাকে স্পর্শ করিতে না পারে। চট করে তোমাদের ডায়লগ বলো। দাসীরা ডায়লগ বলো, বলো বলো বলো। আপনি নিশ্চিন্তে থাকুন রানীমা, রাজকন্যাকে কেউ স্পর্শ করতে পারবে না। আমরা জানি তো রাজকন্যার প্রেমিক রাজপুত্র তাকে খুঁজে বেড়ানোর জন্য হন্য হয়ে খুঁজছেন। কেন? তাহা সম্ভব নহে। বলুন তাহা সম্ভব নহে। তা সম্ভব নয়। আমি কিছুতেই তাকে কি কি জোরে বলবো না, শুনতে পাচ্ছে না। মার কত জোরে বলবো, আমার গলা ভেঙে যাচ্ছে। বলুন তাহা সম্ভব নহে, আমি কিছুতেই তাহাকে প্রদান করিব না। আমি কিছুতেই তাহাকে প্রদান করিব না। এবার বলুন যাও তোমরা নির্গত হও। যাও নির্গত হও। এখন আমার দিবানিদ্রার সময় হয়েছে। এখন আমার দিবানিদ্রার সময়। আমি এখনই বিশ্রাম লইব। এখন আমার এভাবে বলি, এখন আমার দিবানিদ্রার সময়। মা কি? কেন ঠিক গয়না ঠিক করছেন? আপনাকে খুব সুন্দর লাগছে। শুনে যাচ্ছি। তোমরা এখান হইতে প্রস্থান করো। তোমরা যাও এখান থেকে প্রস্থান করো। তোমরা বলো যথাস্তু রানীমা। যথাস্তু রানীমা। যথাস্তু। মা আপনি যথাস্তু না, আপনার তথাস্তু। ও সরি, তথাস্তু। ওরে বাবা রে বাবা, এই দৃশ্য শেষ। লাইট অফ। হ্যাঁ সিন শেষ। হ্যাঁ উঠে পড়ি। চুপ করুন, চুপ করে বসুন ওখানে। লাইট অফ করো, লাইট অফ করো। দাসীরা বেরিয়ে এসো। ও মা, দাঁড়াও 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 দাঁড়াও, মা উঠে আসুন। এক মিনিট দাঁড়ান, অন্ধকারে দেখা যাচ্ছে না। উঠে আসুন, উঠে আসুন, উঠে আসুন। আস্তে আস্তে আস্তে। এই বক্সটা সরিয়ে নে, বক্স সরিয়ে নে। যান। ওগো আমার চম্পা, ওগো আমার পারুল, ওগো আমার বকুল, তুমি কোথায়? তুমি কি আমার ঘ্রাণ পাইতেছ না? আমি তো তোমার আমি তো তোমার ঘ্রাণ পাইতেছি। তুমি কোথায় চম্পা? পাইতেছি পাইতেছি, তোমার ঘ্রাণ পাইয়াছি বলিয়াই তো তোমার কাছে আসিয়াছি। আমি তো মিছি মিছি নিদ্রার ভান করিতেছিলাম। আমার সৎ মা রানীমা কিছুতেই আমাকে তোমার সঙ্গে মিলিত হতে দেন না তিনি।
কিন্তু আজ আজ আমি ঠিক করিয়াছি যেন তেন প্রকারেণ আমি তোমার সাথে মিলিত হইবই। অবশ্যই, সেই জন্যই আমি অশ্ব আনিয়াছি। সেই অশ্বের উপর তুমি আরোহণ করো, আমি টকবক করিয়া তোমাকে নিয়ে পলায়ন করিব। টকবক 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 তোমার চুল খুলে গেছে। তুমি তো রাজপুত্রের পাঠ করছো। এরকম কোন রাজপুত্রের কোমর অব্দি লম্বা চুল থাকে বলো তো কাকিমা? আমি কি করবো? আরে আমি তো শম্পাকে বলেছিলাম যে সুন্দর করে আমার চুলটা ভেতরে ভালো করে কাঁটা ক্লিপ দিয়ে সেটে দিতে। ও ভীষণ পাকা জানিস তো। এখন কি দাঁড়া, আমি দেখছি, 1 মিনিট। এটা ভিতরে ঢোকানোর চেষ্টা করতো না। কাঁটা ক্লিপ সব খুলে পড়ে যাচ্ছে না? হ্যাঁ, কিচ্ছু হচ্ছে না। হচ্ছে না? ছেড়ে দে ব্যাপারটা, ছেড়ে দে। পাট বল। রাজকন্যা, বলো প্রিয়। তোমার সঙ্গে আমি বাসর রচিব। কিন্তু এখানে কোথায় বাসর রচনা করিবে প্রিয়? তোমাকে নিয়ে যাব নিজ রাজপ্রাসাদে, সেখানে গিয়ে আমরা বাসর রচিব। তুমি আবার অশ্বে আরোহণ করো। সূর্যোদয়ের পূর্বেই আমি তোমাকে নিয়ে পলায়ন করিব। চলো। টকবক 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 টকবক। মা ডায়লগ বলুন। টকবক 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 টক। মা, ঘুম থেকে উঠুন, বলুন ঘোড়ার খুঁড়ে শব্দ। টকবক 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 টকবক। ও মা, ও কোন ডায়লগটা? ঘোড়ার খুঁড়ের আওয়াজ। হ্যাঁ, খুঁড়। ঘোড়ার খুঁড়ে ধুলা উড়াইয়া কে যাইতেছে? খুঁড়। প্রহরী। কে আপনি? আমি রাজকন্যের নতুন পরিচারিকা। পুরুষের বেশে কোন পরিচারিকা? পুরুষের বেশ তো কি হয়েছে, দেখো এই বিস্তীর্ণ কেশরাশি। এই বিস্তীর্ণ কেশরাশি দেখিয়া বুঝিতে পারিতেছ না আমি হইলাম একজন মহিলা এবং আমি রাজকন্যের নতুন পরিচারিকা। মা, এবার আপনার ডায়লগ বলুন। কি জানো? কারাগারে নিক্ষেপ করা। মনে পড়েছে। কে ছদ্মবেশে আসিয়া আছে? একে কারাগারে নিক্ষেপ করো। আবার পরেরটা বলুন, পরের ডায়লগটা বলুন। আর কি ডায়লগ? ইহারে কারাগারে নিক্ষেপ করো। ওটা হয়ে গেছে। তারপরের ডায়লগটা কি? আমার তো মনে পড়ছে না। আরে দূর, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি আর পারবো না। এই যে আমার বৌমা কিন্তু ধরে বেঁধে আমাকে এখানে নাটক করাচ্ছে। কিরকম সাজিয়েছে দেখুন। আমারও ভালো লাগছে না। আমি চলি। হ্যাঁ, টাটা। দাঁড়ান, আমাদের নাটক এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো সবার? আমার শাশুড়ি মার জন্য জোরে একটা হাততালি হোক। উনি আজকেই রিহার্সাল করেছেন এবং আজকেই নাটকে উনি অভিনয় করলেন। ওনার জন্য জোরে একটা হাততালি হোক, ওনার সাহসের জন্য। আর আমার চুলটা খুলে গিয়ে একটু ঝামেলা করেছে, কিছু করার নেই। কিন্তু আশা করি আপনারা সবাই আনন্দ পেয়েছেন। আজ আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। আগামীকাল দেখা হচ্ছে বিজয়া দশমী উৎসবে। সবাই আমরা এখানেই একত্র হব। ততক্ষণের জন্য বিদায়। শুভরাত্রি। জল থই থই ভালোবাসা।